হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলায় ব্লগটা স্টার্ট করেছি রাস্তা থেকে। রাস্তায় আজকে কেন দাঁড়িয়ে আছি জানো? কারণ আজকে অনেক দিন পর আমরা দুজনে মিলে ঘুরতে যাচ্ছি। দুদিনের জন্যই ঘুরতে যাওয়া, কিন্তু এই দুদিনে ঘুরতে গিয়ে একটু মনটা এবং মাইন্ডটা ফ্রেশ হওয়ার জন্যই কিন্তু যাওয়া। তো এই ভিডিওটা 2025 সালের ঠিক বছরের শেষ সময়ের দিকে ভিডিও। তো আমি তোমাদেরকে ব্লগটা একটু দেরি করেই শেয়ার করছি। আর এখানে দেখো বাস ডিপোর সামনে আমি মায়ের ফটো আছে, তারা মায়ের ফটো। এটাকে আমি মন্দির মনে করি। তো মাকে প্রণাম করে দুজনে দাঁড়িয়েছিলাম। বাসের টাইমও হয়ে গেছিলো, চলে আসবে। তো খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম এখানে। তখন কিন্তু পুরো অন্ধকার ছিল। আর দেখো এই পুচকুটা ওই ঠান্ডার মধ্যে চলে এসেছে। আর আমরা না এই ঠান্ডার মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে। আর তখন বেশ ভালোই ঠান্ডা ছিল। 25শে ডিসেম্বরের আগের থেকেই বেশ ঠান্ডা পড়ে গেছিলো। তো চলো সাথে থাকো তোমরা আজকে আমার এই ব্লগে। দু 2025 সালের ব্লগ যদিও এটা, তবুও তোমাদেরকে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বাসে উঠে পড়েছি আর বাস ছেড়েও দিয়েছে। যার কথা আকাশের নীল, সে আমার কবিতার মিল, যার প্রেমের অন্তর হাসে, ভুলে যাওয়া গান মনে আসে, তারে আমি চোখে দেখি, যার ছবি ভাসে শুধু ভাবনায়, ছায়া ফেলে মনের আয়নায়, যাকে ভেবে ভিজে যায় বৃষ্টি, চোখে নামে স্বপ্নের বৃষ্টি, যে আমার ঘুম চোখ ছুঁয়ে যায়, যে আমার সব ব্যথা ধুয়ে যায়, তারে আমি চোখে। বাসটা এসে এখন কিছুক্ষণ একটু দাঁড়িয়েছে, তো আমিও দাঁড়িয়েছি এখানে একটুখানি টয়লেট করছিলাম। আর আমি সাথে কফি বানিয়ে নিয়ে এসেছি। তো এখানে কিছু খাবো না, আমি সকালে কিছু খেতে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে এখানে। প্রায় 1 বছর পর বেরোলাম, তবে 1 বছর পর দীঘা আসছি আর কি ঘুরতে বেরোলাম। দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমান যেন মল্লারে বাজে, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমান যেন মল্লারে বাজে, অভিসারিকার মেঘদূত, কারাগারে মেঘদূত। চলে এখন হাঁটি হাঁটি পাপা করছি। তো দীঘাতে তোমাদেরকে একটু দেখাই, রাস্তাঘাটগুলো এখন আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে, মানে অনেকটা উন্নত হয়েছে। আর আমরা ভাবলাম যে হেঁটে হেঁটে যাই, কারণ হেঁটে গেলে না অনেক কিছু দেখা যায়। কারণ যদি ওই গাড়ি করে যাই পুশ করে পৌঁছে যাব। তো আমরা তো নিউ দীঘাতেই থাকি যেহেতু, তো ওল্ড দীঘা থেকে হাঁটা শুরু করলাম। আর আমাদের বাস তো ওল্ড দীঘাতেই নামিয়ে দিয়েছে। তো দেখো এখন যেহেতু শীতকাল, হাঁটতে কোনো কষ্ট হয় না, আর লাগেজও খুব বেশি নেই বলে ওই জন্য আমরা হাঁটছি। তো চলো তোমাদেরকে দেখাই। আর ওই দূরে দেখো আস্তে আস্তে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। আর এখানে দেখো দূরে গুড় জাল দিচ্ছে, দেখো
দেখছো? চলো হাঁটতে হাঁটতে যাই। জগন্নাথ দেবের মাসির বাড়ি টপকে এখন জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি যাচ্ছি। হাঁটতে এত ভালো লাগছে না, আর আমার পায়ে যেহেতু খুব ব্যথা না, আমি না বসে থাকলে আমার বেশি ব্যথা করে, আর হাঁটলে অতটা কষ্ট হয় না। আর এখানে এখন ভাড়া করে দিয়েছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা 20 টাকা করে এক একজন। তো সেটা বড় কথা নয়, কিন্তু হাঁটলে বেশ ভালো লাগছে। তো আমরা হসপিটালের কাছে চলে এসেছি, দেখাই তোমাদের। এটা হচ্ছে দীঘা রাজ্য সাধারণ হসপিটাল। এই পাশের রাস্তাটা নিচের দিকে চলে গেছে। কোনো বাড়ি কিন্তু আমরা হাঁটি না, এখান থেকে আমরা টোটো করে কিংবা অটো করে চলে যাই। তা আজকে হাঁটছি কারণ ভাবলাম হাঁটি, ঠান্ডার জন্য হাঁটতে কোনো কষ্ট হচ্ছে। আর কি ভালো লাগছে না, চারিদিকটা তো সুন্দর করেছে এখন, সত্যি খুব ভালো। আমরা 1 বছর পর আসলাম, আর ওখানে খেলা হচ্ছে, তোমার দেখাই সব ওখানে পিটি হচ্ছে। আর ভিডিও, আমার ক্যামেরা এত সুন্দর। তো দেখো দেখো মন্দিরের কাছাকাছি চলে এলাম, কাছাকাছি কোথায়, মন্দিরের কাছেই চলে এসেছি। কি সুন্দর করেছে না, কিন্তু দুঃখের বিষয় রাস্তাঘাট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না খুব একটা। খুবই সুন্দর করেছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কেন রাখা হচ্ছে না সেটা বুঝতে পারছি না। যাই হোক, এত সুন্দর জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, যেহেতু পর্যটন মানে পর্যটকদের আসার জায়গা, এটা পরিষ্কার থাকলে অনেক ভালো, তাই না? পদ্ম ফুলও হয়েছে, অত পদ্ম ফুল ফুটে, এই যে পদ্ম ফুল হয়েছে, কুড়ি রয়েছে। সাদাটা, এই যে সাদাটা হচ্ছে, এই যে এটা শাপলা। সাদাটা পদ্ম, ওইটা শাপলা। কোনটা? ওই যে ওইটা, সবই শাপলা। ওই যে গোলাপি কালারের যেটা, সেটা পদ্ম। হ্যাঁ, এই যে এইটা পদ্ম। জল কমে গেছে তো, জল থাকবে তো আগে। তো দেখো মন্দিরের কাছে, আমরা তো মন্দিরে প্রবেশ করতে পারবো না এবছর। 1 বছর আমাদের এখন কোনো মন্দিরেই যাওয়া চলবে না। মন্দিরের কাছে এসেও মন্দিরে যাওয়া আমাদের হয়তো কপালে নেই, তো আবার আসবো, তখন মন্দিরে যাব। কিন্তু দূর থেকেই দর্শন করছি, সেটাই শান্তি। এর আগে যতবারই এসেছি তখন এই পুরীর দীঘা জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছিল, তৈরি হওয়াটা দেখছিলাম, কিন্তু পাকাপাকিভাবে যে তৈরি হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, তা সেটা হওয়ার পরেই এখন আসলাম। ওইখানে দেখো কত লোকজন ভেতরে। এখানে আবার মন্দিরে প্রবেশের একটা টাইমিং আছে, সেই টাইমিংয়ে মন্দির খোলা হয় আর বন্ধ হয়। তোমাদের জানানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য যেটুকুনি বলার আমি সেটুকুনি বলছি আর কি। আমিও ঠিক মতন কিছুই জানি না, তো আসলাম, ভাবলাম দীঘাতে আসার পরে প্রথম দীঘার জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই, এটাই মেইন এখানে আকর্ষণ। তারপরে তো দীঘার সমুদ্র, সেটাও মেইন আকর্ষণ। এটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম।
দূর থেকে। আমি মানে বাসে আসার সময় আমার শরীরটা খুব খারাপ করছিল, প্রচণ্ড গা গুলিয়ে উঠেছিল। তারপরে বাড়ি থেকে কফি বানিয়ে নিয়ে এসেছিলাম, কফিটা ঠিকঠাক বানানো হয়নি, এটা খেয়ে গা গুলাচ্ছিল। তারপরে এখন নেমে চা খেলাম, তো এখন একটু ভালো লাগছে। চা বিস্কিট খেয়েছি। চলো একদম হোটেল রুমে যাই, আমাদের একটা জিনিস। এই যে সবাই ঢুকছে বেরোচ্ছে, একটু দাঁড়াও। জগন্নাথ ধাম। ফাইনালি রুমটা নিয়ে নিয়েছি, রুমটা নিয়ে এখন বসেও পড়েছি। ও গেল ফর্মালিটিগুলো করতে, তো ওগুলো করে আসুক, আর আমি রুমটা নিয়ে চলে আসলাম। আমি সোয়েটারটা খুলে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল। আর আমরা এই রুমটাই বেশিরভাগ নিই, তো ফাঁকাও ছিল ভাগ্যক্রমে। তো দেখো বাইরেটা। আজকের ব্লগটা কত বড় হবে জানি না, চেয়ারগুলো তো ধুলো পড়ে গেছে। ব্লগটা কতটা বড় হবে জানি না, তবে চেষ্টা করছি। তবে ব্লগ তো আমি এখনই শেষ করতে পারবো না, যেহেতু আসলাম সবে, তোমাদেরকে তো শেয়ার করতেই হবে। আজকে প্রথম দিন, মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, আর এই পর্দাগুলোর জন্য না আলোটা একটু কম কম লাগছে। তো যাই হোক, তো চলো সাথে থাকো, আশা করি ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর অনেকটা দিন পর এসেছি তো এখানে, ভালো লাগছে বেশ, কারণ ওর তো ছুটি থাকে না। তারপরে হচ্ছে যে এরকম বাড়িতে এরকম হয়েছিল একটা ব্যাপার, ওইসব কাটিয়ে দুদিনের জন্য একটু রিল্যাক্স করার জন্য আমরা এসেছি। ওরও মাথার মধ্যে প্রচণ্ড টেনশন, আর আমাদেরও একঘেয়েমি কাজ কর্ম সব কিছু বাদ দিয়ে একটু ঘুরতে আসলে সবারই ভালো লাগে, একটু মনটাও চেঞ্জ হয়। তো সেই জন্যই দুদিনের জন্য আসা। তো চলো সাথে থাকো। বেডের মধ্যে যে চাদরটা পাতা ছিল সেটা আমি বললাম কি চেঞ্জ করে দিতে, আসলে আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, তাই ওটা আবার চেঞ্জ করে একটা পরিষ্কার চাদর পেতে দিল। আর আমি যেখানেই থাকি সেটাকে নিজের ঘর মনে করি, তাই দেখো ব্ল্যাঙ্কেটটা যেটা দিয়েছিল না সেটা একটু রোদের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ ওভাবে গায়ে দিতে পারবো না। আর আমি সাথে কোনো চাদরটা আনিনি, চাদর আনতাম খুব ভালো হতো, মানে যদি একটা বেড কভার আনতাম খুব ভালো হতো, তো এক্সট্রা বেড কভার থাকলে সুবিধা হয়। তো যাই হোক, আমি ওদেরকে বলেছি এক্সট্রা বেড কভার একটা দিয়ে দিতে। এখন আমি দেখো স্নান করে একদম ফ্রেশ হয়ে বেডের মধ্যে বসে পড়লাম, কারণ খুব ক্লান্ত লাগছিল, তো তাই ভাবলাম স্নানটা আগে সেরে নিই, তাহলে ভালো লাগবে। আর তার মধ্যে খুব খিদেও পেয়েছে, তো খাবার বলে দিয়েছি, তো খাবার দিয়ে দেবে। তো স্নান করে নিই, ফ্রেশ হয়ে একবারে আমরা খাবার খেয়ে নেব। দেখো এটা দুটো কাক এসেছিল, দুটো কাককে দুটো বিস্কুট দিয়েছি। এই যে আরেকটা এই পাশে আছে, ওর খাওয়া হয়ে গেছে, আর একটা এই পাশে রয়েছে, ঠিক আছে, ওর খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছে আর এই খাচ্ছে। অনেকক্ষণ ধরে কা 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 করে ডাকছিল। আমি মনে করেছি একটা আমার শ্বশুর বাবা আর এটা আমার বাবা, দুই বাবা এসে খাচ্ছে। আর দেখো এখানে সবাই ঘুরে বেড়াচ্ছে, রোদের তেজ নেই, বেলা হয়ে গেছে তো। ও একজন আরেকজনকে খাইয়ে দিল। গুড ইভিনিং। এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি, দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর ব্লগ করিনি, তো এখন ভাবলাম চলো ব্লগটা অন করি। তো চলো বিচের সামনে যাচ্ছি, একটু ঘুরে টুরে আসি। তো চলো চাটা খেয়ে নিই। চলো চা খেতে যাচ্ছি এখন, একটু চা খাই আগে। চা না খেলে ভালো লাগছে না। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠলামই 7টার সময়। মানে রাত্রেবেলাটা দেখতে এত সুন্দর লাগে না, চারদিকে লাইট জ্বলে। এখনো সমুদ্রের কাছে যেতে পারিনি, পরে যাচ্ছি। পর থেকে এখনো বিচের কাছে যাইনি, প্রত্যেকবার এসে সকালেই যাই, কিন্তু আজকে এত ক্লান্ত লাগছিল।
আমরা এখন এসে একটু বসে পড়েছি। ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, আর দীঘাতে ভিড়ও আছে ভালো। সন্ধ্যেবেলা সবাই বিচের কাছে এসেই বসে, সকাল সন্ধ্যে সবাই বিচের কাছে এসে বসে। তো দেখো, এটা হচ্ছে বিচ ভিউ। বিচ ভিউর পাশ দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। ও বাবা, সব দেখো কেমন বসে আছে। ওরাই বা বাচ্চা কেন বলো আমার ভিডিওতে। তো এখন না সমুদ্রের কাছে গেছিলাম, কিন্তু মেন কথা হচ্ছে যে সমুদ্রে একদম অন্ধকার, দেখা যাচ্ছে না। দিনের বেলায় তোমাদেরকে দেখালে সেটা ভালো লাগবে বেশি। এটা হচ্ছে ইয়েস রিজেন্সি। এখানে অনেক পাশাপাশি, আমরা যেখানে আছি তার পাশাপাশি অনেক এখানে ভালো ভালো হোটেল, সিবার্ড। তো চলো সি বিচের কাছে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো যতটা পারবো দেখাবো। আর আজকের ব্লগটা আর বড় করবো না, ওখান থেকেই ব্লগটা শেষ করে দেবো। আর রাত্রের ডিনার তোমাদেরকে আমি এখন শেয়ার করছি না, যদি পারি অবশ্যই শেয়ার করে দেবো ভিডিওর শেষে। তো ডিনার বলতে আজকে আমার পেট পুরো ভরা। দুপুরবেলা খেয়েছি, হজম হয়নি এখনও। দুপুরে ডিম ভাত খেয়েছিলাম, আর আমার বরমশাই খেয়েছিল বিরিয়ানি। তো যাই হোক, সেটা আর শেয়ার করতে পারিনি। তো রাত্রে ভেবেছি চাউমিন নেবো, 1 প্লেট চাউমিনই দুজনে শেয়ার করবো, কারণ পেটে জায়গা নেই। তো চলো দেখি, শরীর তো সুস্থ রাখতে হবে। কালকের প্রোগ্রাম এখনও ঠিক করিনি, কালকে যেখানে যাবো তোমরা অবশ্যই সাথে থাকবে। তো চলো সি বিচের কাছে যাওয়া যাক। দেখো সমুদ্রের ঢেউ দেখো। রাত্রেবেলাও বেশ এখান থেকে ভালো আসছে ভিউটা। ওই দেখো ওই পাশে আছে ঢেউ সাগর। ওইটা হচ্ছে ঢেউ সাগর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর ওই পাশে হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা এখান থেকে অনেকটা যেতে হবে আরো। এখন প্রায় 9টা বেজে গেছে, দেখো এখনো কত লোকজন। চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ, তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছে সে তোমায় চিরদিনই। তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার এখন রাত্রেবেলা শুয়ে আছি রুমে, আর আমাদেরকে যে বাজে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, বলেছি আজকে ব্ল্যাঙ্কেটটা চেঞ্জ করতে, বলেছে কালকে দেবে চেঞ্জ করে। তো চলো এখন, আর আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে চাদর নিয়ে নিয়েছি একটা এক্সট্রা, কারণ এই ব্ল্যাঙ্কেট শুধু গায়ে দেওয়া যায় না। তো যাই হোক, আমি বাড়ি থেকে কোনো চাদর আনিনি, কারণ এত লাগেজ না বওয়া যায় না, কারণ ওই শীতকালে না প্রচুর লাগেজ হয়ে যায়। এই সোয়েটার, টুপি, হ্যান ত্যান সব আনতে আনতে অনেক লাগেজ হয়ে যায়। তো এখন এই শুয়ে আছি, আর এখন ওই চাউমিন নেওয়া হয়েছে, এগ চিকেন চাউমিন। তো আমরা দুজনে ওই একটাই শেয়ার করে নেবো, কারণ রাত্রে না সেরকম ভারী কিছু খাবার খাবো না, কারণ দুপুরে খেয়েছি, সে খাবার যেন এখনও হজম হয়নি, তাই একটাই মিল নিয়ে নিয়েছি, দুজনে খেয়ে নিই।
তো চলো তোমাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করে আজকে ব্লগটা এখানে শেষ করি। আশা করি তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, মানে একটা লাইক দিও অন্তত। লাইক দেওয়া একদমই আমার ভিডিওতে লাইক পড়ে না, জানি না, হয়তো ভালো ভিডিও করতে পারি না, তো চেষ্টা করি তোমাদের সামনে ভালো ভিডিওগুলোকে তুলে ধরার। তো যাই হোক, একটা লাইক দিও, কমেন্ট করলে আরও ভালো লাগবে। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করনি, যদি ইচ্ছে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন আমার খাওয়াটা, মানে রাত্রের খাওয়াটা দেখিয়ে, দুপুরের খাওয়াটা তোমাদের শেয়ার করতে পারিনি, তো এখন রাত্রের খাওয়াটা দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আমাদের রাত্রের মেনু হচ্ছে, দেখো, এগ চিকেন চাউমিন, অনেকটাই দিয়েছে, আমাদের দুজনের ভালোভাবেই হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।